কি দরকার ছিল তোমাদের এত হই হই করার? এই আমি যখন ফোনে কথা বলছি তখন তুমি তো একা না, এই পাঁচজন একবার আমার ঘাড়ের উপরে এসে পড়ছিল। আর এই যে মোটাটা, এই মোটাটা তো আমার আবার গায়ে এসে পড়ছিল, তখন কথাটা বলবো কি করে? আবার আমাকে তুমি শরীর নিয়ে খোঁটা দিলে তো। বারবার মোটা মোটা বলে আমাকে। এবার থেকে আমি না খেয়ে না আমি সরু কাঠি হয়ে যাবো। বয়স হচ্ছে তোমার, তো একটু স্বাস্থ্যের দিকে মন দাও, আর একটু রোগা হওয়া ভালো। শুনলে তো এক বেলা করে খেতে দেবে আমাকে, আমি কিন্তু দুবেলা খাবো না বলে দিলাম। চুপ করো ঠাকুরপো। হ্যাঁ, ওই বুড়িটার কথা তুমি শুনছো? আমি আছি না, তুমি এক বেলা খাবে কি? আমার বাড়ির লোককে আমি না খাইয়ে রাখবো, বেশি করে খাওয়াবো। হ্যাঁ, এবার থেকে তোমাকে 4টি ভাত আমি বেশি করে দেবো, দেখিও কি করে। হ্যাঁ, দাও আরো বেশি করে ভাত খাইয়ে এবার হাতির মতো চেহারা বানিয়ে দাও। এমনিতে তো হাতির মতো চেহারা, আরো ভাত খাইয়ে একবারে আরো হাতির মতো চেহারা করে দাও। একটা জলহস্তি বানিয়ে দাও, থপ করে চলে, যখন এখানে আসে থপ করে বসে পড়ে, নড়তে চড়তেই তো পারে না। এরপর দেখবে আরো রোগ বাঁধাবে। সব কথাই হচ্ছে, শুধু আসল কথাটাই তোলা হচ্ছে না। তুলতে হবে রিজু, তোল। হ্যাঁ, তুল। ইয়ে বাবা, বলছিলাম কি যে একটা ব্যাপার ঘটেছে আর কি। ফোন বারবার গুনগুন ফোন করছে। বারবার কি বলছে? মন ঠিকছে না তো? হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার, মন নাটকারি কথা। একা থাকার অভ্যেস নয় তো, এখানে সবার মধ্যে থাকে, সেই জন্যই ভালো লাগছে না, মন ঠিকছে না। বারবার ফোন করছে না, বারবার ফোন করছে, যেতে বলছে আসলে। তা বলে আবার যেন সদল বলে চলে যেও না। ওদের একটু হাফ ছেড়ে জিরোতে দাও। তাছাড়া পিসিটা ওখানে একা, না খাইয়ে তোমাদের ছাড়বেও না। তোমরা ওখানে কি উৎপাত করবে নাকি? কি বললেন বাবা? আমরা সব সময় গিয়ে ওখানে উৎপাত করি? ভাবলাম পিসিমণি একা রয়েছেন, আবার ওই রান্না বান্না করবেন, তাই একটু ওদের জন্য খাবার দাবার বানিয়ে রান্না টান্না করে নিয়ে যাব। ও বাবা, আজকে একটু ডিমের কষা করেছিলাম, একটুখানি নিয়ে গেলে ভালোই না? উচিত না কিনা বলুন, আপনিই বলুন। মিষ্টি একদম ঠিক কথা বলছে, একদম ঠিক কথা। ওরাও আমাদের জন্য কত করে। তুমি বরঞ্চ একটু ডিমের কারি নিয়ে যাও। আর গুনগুন তো আমাদের বাড়ির ডিমের কারি খেতে খুব ভালোবাসে, বলো? হ্যাঁ, ও ছোট ঠাকুরপো, তুমি একটুখানি ওগুলো খাবারগুলো নিয়ে যাও। হ্যাঁ মিষ্টি, আর কি আছে? কেন মা, ওই সকালবেলার 5 মিশালি তরকারিটা আছে। 5 মিনিট? ঠিক আছে, তাহলে শুধু ডিমের কারি তো দেওয়া যায় না, ওটাও দিয়ে দিও। ঠিক। আমাকে আগে থেকে বলবে তো যে প্ল্যান করছো বাড়িতে খাবার পাঠানোর, একটু পাঁঠার মাংস টাংস নিয়ে আসতাম। কুটুম বাড়ি বলে কথা। একদম মাথায় ছিল না গো। তোমার কি কিছুই মাথায় থাকে না আগে থেকে? ঠিক আছে, ওতেই হবে। ও পরে একদিন কষা মাংস করে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কথাটা খারাপ না। যাও নিয়ে যাও, একটু বেশি নিয়ে যাও। তাছাড়া ওখানে পিসিটাও একা আছে, গুনগুনো আছে, ওরা রান্না করে হাত পুড়িয়ে খাবে, সেটাও ভালো কথা না। নিয়ে যাও। কি হলো মিষ্টি, হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো? যাও তাড়াতাড়ি বেঁধে চেতে দাও, আমি গিয়ে দিয়ে আসি। পটকা, তুমি একা যাবে কি করে? তুমি তো আবার গাড়ি চালাতে তো পারো না। আমি শিখেছিলাম। আমাকে তো চালাতে হবে। আমাদের তো নবাবই করার দরকার নেই, বাসে করে যাবে, গিয়ে দিয়ে চলে আসবে। আরে এখান থেকে তো এখানে। এই জায়গায় আমার গাড়িটা এখানে ধুলো খাচ্ছে, তুমি কষ্ট করে বাসে ট্রামে যাবে? এখন অসম্ভব। আমি গাড়ি চালাবো, তুমি আরাম করে যাবে। এই শোনো, তুমি গেলে কিন্তু আমিও যাব। হ্যাঁ, আমিও যাব। ও শান্তি নেই। সবাই মিলে এখন পঙ্গপালের মতো ছুটবে। তা মেয়েটা ডাকছে, ছুটবো না? চিনি যাবি? হ্যাঁ, চলো। কি আমি তো কথাটা তুললাম। হ্যাঁ, মানে আমাকে তো বারবার ফোনটা করেছে। আচ্ছা, কে তোমাকে ফোন করেছে বারবার? আরে গুনগুন, এই দেখো কতগুলো মিসড কল, মানে কতগুলো ফোন করেছে গুনগুন আমাকে, তুমি জানো? এতগুলো কল, দেখো আমি দেখাতে পারি। ফোন করেছে তো কি হয়েছে? যাচ্ছে তো পটকা। আরে পটকা গেলে ফোনটা তো করেছে আমাকে, পটকা গেলে হবে না। ফোনটা আমাকে করেছে, বারবার আমাকে বলছে যে আমার খুব ফাঁকা লাগছে, খারাপ লাগছে, মন খারাপ করছে। হ্যাঁ, ফোন আমাকে করেছে, যখন আমাকে তো যেতেই হবে বলছে। না, আমাকে বলেছে তোমরা সবাই আসবে। হ্যাঁ, আসবে আমাদের বাড়িতে। প্রচুর ফোন করেছি, প্রচুর ফোন, অনেকগুলো। না, কোনো প্রয়োজন নেই সবাই মিলে যাওয়ার। ও বাবা, বলছি কতদিন তো আমাদের কোথাও যাওয়া হয় না বলুন। আপনার ছেলে তো আমাকে একটা সিনেমাও দেখাতে নিয়ে যায় না। আর ওই হলো পটকা, এই যে কি কুচকুচ করছে না? পটকা তো আজকাল আমাদের কোথাও বেড়াতে
যায় না, বলতে পারছো? সত্যি সত্যি হ্যাঁ, আমাদের কি এমন চাহিদা বলুন? ও বাবা, বাবা আমার তো কোনো চাহিদাই নেই। এই তো শুধু বাড়িতে একটু কি করি আমরা, একটু আনন্দটুকুই করি, আর তো কিছু করি না বাবা। ও বাবা, আমাদের না এখন দুটো জায়গা যাওয়ার, এক হচ্ছে গুনগুনের বাপের বাড়ি, আর এক হচ্ছে এই আমাদের চিনির শ্বশুর বাড়ি। তা আমাদের এই চিনি এ তো এর নিজের শ্বশুর বাড়ি যাই না বাবা। এই রূপাঞ্জনার চিনি তো সারাক্ষণ এই বাড়িতেই থাকে। তাহলে কি করে? তুমি কি করছো বৌদি ভাই? কেস খাওয়াচ্ছ এইভাবে? বলো বলো। একটুখানি নাটক করে না বললে বাবা বুঝবে কি করে? হ্যাঁ, তাহলে বাবা পড়ে রইল এই একখানাই বাড়ি, গুনগুনের বাপের বাড়ি। আমরা গেলেও কত খুশি হবে বলুন তো বাবা? আমাদেরও তো একটু একঘেয়েমি কমবে, তাই না? কি তো সারাদিন বাড়ি বাড়ি বাড়ি, ভালো লাগে না বাবা? আমাদের কি জীবন বলে কিছু নেই বলুন তো? ও কিছুই বলছে না বাবা। ও এখন যদি বলি না আমি পটকার সঙ্গে আমিও যাব, ও দেখবে বাবা ঠিক বলবে না তোমাকে যেতে হবে না। কেন মা, আমার বেলায় সব কিছুতে এত বাধা কেন? না না, তুমি যাবে যাবে যাবে। ছোট ঠাকুরপো, তুমি মিষ্টিকে নিয়ে যাবে। আমার কোনো আপত্তি নেই, মিষ্টি গেলে যাবে। তা মিষ্টির শ্বশুরমশাইকে অ্যালাউ করছেন? যাও 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 যাও, বাড়ি শুধু সবাই যাও, এই কচি বুড়িটাকেও নিয়ে যাও। যাবার হলে আমি নিজেই চলে যেতাম, আমি তোমার কথা শুনবো নাকি? হ্যাঁ, খালি ঘরে বসে বসে সবার ওপর সর্দারি করছে। ও বাবা, যাবো বাবা যাবো। দিয়ে এই তো পড়েছো প্রায়, আর জিজ্ঞেস করার কি আছে? এই তো বাবা রাজি হয়ে গেছে। বাবা বাবা ভালো, বাবা সব থেকে ভালো। বাবা এক কাপ চা খাবেন? হ্যাঁ, এনে দিচ্ছি বাবা এসেছে, দেখেছো? হ্যাঁ বেস্ট বাবা, আমার বাবা ভালো, বাবা বেস্ট বাবা। সত্যি কেন ভালো লাগে না? সেটা কি আমি একাই বাদ? তোমার আবার কি যাওয়ার দরকার? সবসময় দল করতে হবে নাকি? দল? আরে বাবা তুমি আসতে আচ্ছা ঠিক আছে, শোনো শোনো মা, দেখো দেখো এই বারবার যে গুনগুন ফোন করেছিল, কাকে কাকে? ওদের না, আমাকে বারবার ফোন করেছিল, আর এখন ওরা বলছে আমাদের যে করেনি তুই জানলি কি করে? বড় বড় কথা ওকে করে চল। আমরা চলো মিষ্টি, চল চল। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে তোমরা আমাকে নিয়ে যেতে চাইছো না, আরে তাই তো? বাড়িতে থাক না, একটু রেস্ট নে না, কি আছে? কথা বলে দেবো? কি বলে দেই? দেবো ফাঁস করে? তখন কেন ঝামেলা করছিস? কেন ঝামেলা করছিস? আমি যাবো না কেন? রিজুকে তো যেতেই হবে, রিজু না গেলে হবেই না। ও বাড়িতে কি করবে একা একা? বোর হয়ে যাবে বাচ্চা ছেলেটা। তুই যাবি রে রিজু? রিজু যাবে। হ্যাঁ, বুড়ো বাবা মা আছে বাড়িতে, কী বা করবে? বাবা মা কেন, কাকা আছে, কাকিমা আছে, তাদের তো দেখভাল করার দরকার নেই। তাছাড়া তাদের দেখাটা খুব অন্যায্য কাজ হয়ে যাবে। এর মধ্যে ন্যায্য ন্যায্যর কি আছে আমি তো বুঝতে পারছি না। বাড়িতে থাকবে, কয়েক ঘন্টার ব্যাপার, টিভি খুলে নেবে, তোমরা ওই খবর টবর দেখবে, বৌদিরা সিরিয়াল টিরিয়াল দেখবে, আমরা তো ক্যাজুয়ালি যাব, ক্যাজুয়ালি কথাবার্তা বলবো, ক্যাজুয়ালি ফিরে থাকবো না তো, যাবো আর আসবেই তো, এই ব্যাপার। একদিন ভাবলাম যে ওরা একটু শান্তিতে থাক, তা না। ও বাবা, ও বাবা কেন এরকম করছেন বাবা? কেন এরকম করে ভাবছেন বলুন? আমরা খাবার দাবার নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কথা দিচ্ছি আমরা কিচ্ছু খাবো না ওই বাড়িতে গিয়ে, কিচ্ছু মুখে কাটবো না। চানাচুর টানাচুর তো সাথে নিয়ে যাব, যদি খাই তাহলে ওই নিজেরাই না হয় একটু মুড়ি টুড়ি দিয়ে চানাচুর মেখে খেয়ে নেবো। ও বাবা বলছি বেশিক্ষণ থাকবো না, যাবো আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আজ আমাদের যেতে হবেই বাবা। যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। কেন কেন যেতে হবে কেন? চোর ধরবো। কি 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 আরে বললে? বাড়িতে দুজন মেয়ে একা রয়েছে, পুরো বাড়ি ফাঁকা। যদি বাড়িতে চোর ডাকাত পড়ে সবকিছু দেখতে হবে তো আমাদের, সেই জন্য আমাদের যেতে হবে। আর এখন তো দিনকাল ভালো না, সবটাই তো জানো। না ঠিক বলছি। কেন অলক্ষণ কথাগুলো বলছো? কিসের চোর ডাকাত পড়বে? কিচ্ছু চোর ডাকাত পড়বে না, এমনি যাচ্ছ যাও, এত বাহানার কোনো দরকার নেই। হ্যাঁ তাই তো, তোমরা তো বাজে কথা কেন বলো বলো তো? ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ও মিষ্টি মিষ্টি, কুটুম বাড়ি, খালি হাতে যেও না, একটু মিষ্টি টিষ্টি নিয়ে যেও। আর কৌশিক আমাদের বাড়ির জন্য কত কি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ মা, সব হয়ে যাবে সব হয়ে যাবে। এগুলো নিয়ে তুমি কেন ভাবছো বড় বৌদি? আমাদের একটা দায়িত্ববোধ নেই? কুটুম বাড়ি যাবো, মিষ্টি নেবো না? প্রচুর মিষ্টি নেব। এখন যাও 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 যাও, তাড়াতাড়ি ফিরো, মনে রেখো এই বাড়িতে কিন্তু 10টার পরে ফেরার নিয়ম নেই। আমি কি বাড়ির ছেলে নই নাকি? এই নিয়মগুলো আমি জানি না নাকি?
পিকিউলিয়ার। আমি এবারে জামাই হয়ে জেনে গেলাম পটকা জানবে না, পিকিউলিয়ার। বাচাল ছেলে কোথাকার। জ্যাঠাই ওরম করে বলবেন না কিন্তু, পটকা আমি না কাল চলে যাবো, আর আমি আসবো না, আর আসবো না। বাঁচা যায়। তুমি আসো কেন রূপাঞ্জন? তুমি আসো কেন? ওকে আমি বারবার করে বলি যে এখানে এত অপমান সহ্য করে তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না, কিন্তু এই রূপাঞ্জন আমাকে বারবার করে বলে যে চিনি, জ্যাঠাই যতই আমাকে অপমান করুক, যতই খারাপ কথা বলুক, তবু উনি তো আমার জ্যাঠাই, উনি তো তোমার জ্যাঠাই, আমি কি ওনার থেকে মুখ ফেরাতে পারি? এই যে রূপাঞ্জন বলে, ভাব। এইটাই তো আমার দোষ, আমি তো জ্যাঠাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি, এটাই আমার দোষ।